দেখতে পাবে তাশখাসু ফীহিল আবসার। কিয়ামতে যখন উঠবে আমি রব্বুল আমিন তাদের পলক যেইগুলা দুনিয়ার মুখে পলক ফেলতো, আমি রব্বুল আমিন তাদেরকে নিষ্পলক বানায় দেব। কখনো তাদের চোখ আর পলক ফেলতে পারবে না। বিস্ফোরিত একটা চোখ নিয়ে আল্লাহর আদালতে উঠবে। আল্লাহু আকবার। দুনিয়ার বুকে একটা মানুষ স্বাভাবিকভাবে প্রত্যেক দিন কমসে কম 23,000 বার নিজের চোখের পলক ফেলে। কতবার? পকেটে মোবাইলে হাত দেন, মোবাইলে যদি একবার দেখেন চার্জ কমতে কমতে 10%-এর নিচে নামছে, 9%-এর কাছাকাছি, আপনার মোবাইল পকেটের মধ্যে থেকে তখন খালি খাওয়ার জন্য কান্দে, কত 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 কি চার্জ দাও চার্জ দাও চার্জ দাও। আমার চার্জ নেই, আর বেটা আরো 9% আছে। বলেন না আমার অবস্থা খারাপ। আপনার 100%-এর থেকে 9%-এর নিচে চাপলে নামলে আপনার ওই মোবাইল আপনাকে সিগন্যাল দেয় চার্জ দেওয়ার জন্য। সারাদিনে 23,000 বার চোখটা খোলেন আর বন্ধ করেন, চার্জটা কখন দেন একটু জানাবেন নাকি? মোবাইল খোলেন কয়বার? 200 থেকে 250 বার। ঘরে একটা মানুষ এর বেশি খুলতে পারে না, কিন্তু সেই মোবাইলে সারাদিন চার্জ দেওয়া লাগে। আমার আল্লাহ বলছেন, ও বান্দা আমি রব্বুল আমিন তোর চোখটাকে 23,000 বার খুলাই। প্রত্যেক দিন 200 লিটারের উপরে তোর কিডনি দিয়া পুরা শরীরের পানিগুলাকে রক্তগুলাকে পরিশোধন করাই। কয়েক হাজার বার তোর দুনিয়ার বুকে তুই যেন সুস্থ থাকিস সেই জন্য পেটের মধ্যে নানান টক্সিন নিক্ষেপ করাই, গাল দিয়ে বিভিন্ন জারক রস উৎপাদন করাই। এইগুলা দিয়ে দে আমি রব্বুল আমিন যেই মানুষকে বাঁচায় রাখছি। আমি আল্লাহ বললাম কিয়ামতের দিনে তুই যদি জালেম হিসাবে আল্লাহর আদালতে উঠিস, আমি আল্লাহ বললাম ওই দিন কিন্তু যেই পলক তুই দুনিয়ার বুকে ফেলিস, কিয়ামতের দিনে তোরে নিষ্পলক করে চোখের পলক ফেলার যোগ্যতাহীন করে কিয়ামতের ময়দানে তোরে আমার কাছে উঠাবো। আমার আল্লাহ রাব্বুল আমিন বলছেন 1 নম্বর অবস্থা তাদের হবে এটা, তাদের চোখ দিয়ে পলক ফেলার যোগ্যতাহীন আল্লাহ তাদেরকে করে দিবেন। এরপর আল্লাহ বলছেন মুহতিনা মুকনির রুসিহিম লা ইয়ারতাদু ইলাইহিম তারফুম ওয়া আফিদাতুহুম হাওয়া। ও দুনিয়ার মানুষ, আমি রব্বুল আমিন 2 নম্বর তোর জন্য যে অবস্থা করব এইটা আরো ভয়ঙ্কর তোর জন্য হবে। ফেরেশতা একটা এসে কাঁধের মধ্যে একটা বাড়ি লাগায় দিবে, দেওয়ার পরে রব্বুল আমিন বলছেন ওই মাথাটাকে আসমানের দিকে রব্বুল আমিন ফিক্স করে দিবেন। লা ইয়ারতাদু ইলাইহিম তারফুহুম, ওই মানুষগুলা ডানেও আর তাকাতে পারবে না, বামেও আর তাকাতে পারবে না, চক্ষু বিস্ফোরিত, মাথাটা উঁচু। এইটা দেখে দুনিয়ায় যারা দুর্বল ছিল, যারা দুনিয়ার বুকে নানানভাবে নির্যাতিত নিগৃহীত হয়েছিল, কোনো প্রতিবাদ করতে পারে নাই, প্রতিবাদ করছে কাজে দেয় নাই, বিচার পায় নাই। আল্লাহ রাব্বুল আমিন বলছেন ওই বান্দাগুলা তখন দেখতে পাবে ও মিয়া বাবা যে তোমার দেখি চোখের পলক ফেলেন আর কাল্লা উপর দিকে ফিক্স, বুঝে ফেলছি কোন কেসে আজকে তুমি ধরা খাইছ। আমার আল্লাহ রাব্বুল আমিন বলছেন এবার 3 নম্বর তাদের অবস্থা কি হবে? আল্লাহ রাব্বুল আমিন বলছেন রাসূল আপনি জানাই দেন তাদের সবচেয়ে ভয়াবহ পরিণতি হবে ওয়াফিদাতুহুম হাওয়া। আমি আল্লাহ রাব্বুল আমিন বললাম যারা এই 2 ভাবে কিয়ামতের দিনে উত্থিত হবে, আমি রব্বুল আমিন 3 নম্বর তাদের একটা কঠিন পরিণতি করব। তাদের অন্তরটাকে আমি রব্বুল আলামিন হতাশা আর উদাসতায় আমি রব্বুল আলামিন জর্জরিত করে দিব। নাউযুবিল্লাহ। বুঝেন নাই আপনি অন্তরের হতাশার মানে কি? অন্তর আপনার ভীতবে হব্বল, অন্তর আপনার আশা মুক্ত, অন্তর আপনার আল্লাহ রাব্বুল আমিনের দেওয়া এমন ধরনের পানিশমেন্ট যেইটার কারণে আপনার অন্তর সকল আশা শূন্য হয়ে যাবে। এর মানে আপনি বুঝেন নাই। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কিয়ামতের ময়দানে বিচার যখন কায়েম হয়ে যাবে, আমার রব্বুল আমিন তখন আসমানের দিকে ওয়ারাকা ওইগুলাকে নিক্ষেপ করে দিবেন। লক্ষ কোটি মিলিয়ন মিলিয়ন মানুষ, সেই দিন আদম থেকে কিয়ামতের আগ পর্যন্ত যত মানুষ, সবগুলা মানুষের হাত উত্তোলিত হয়ে যাবে, এই 2টা নখ এরকম করে ফাঁকা হয়ে যাবে। রব্বুল আমিন যে ওয়ারাকাটা নিক্ষেপ করবেন প্রত্যেকের আমলনামা প্রত্যেকে নিজের হাতের মধ্যে পেয়ে যাবে। আল্লাহু আকবার। বলো বিকরা কিতাবাক কাফা বিনাফসিকা আল-ইয়াউমা আলাইকা হাসিবা। আজকে তুমি পড়ো, তোমার হিসাব তুমি পেয়ে যাবে। আল্লাহ রাব্বুল আমিন যখন হিসাব চলবে কত বান্দাকে আল্লাহ ডাক দিবেন এদিকে আসছে রব্বুল আমিনের সামনে, বান্দা দেখ তো আমল তোর আমলনামায় আছে কিনা, এই গুনাহ আছে নাকি? আছে আল্লাহ। এই গুনাহ আছে নাকি? আছে। এইটা আছে নাকি? আছে। বান্দাকে একের পর এক জিজ্ঞাসা করে আর বান্দা মাথা নিচু করে বলে রব্বুল আমিন এইগুলা গুনাহ তো আমার আছে। এক পর্যায়ে রব্বুল আমিন জিজ্ঞাসা করবেন দেখ তো এই গুনাহটা আছে কিনা। বান্দা কোনো উত্তর দেয় না, চুপ করে আছে। রাসূলের সাথে রব্বুল আমিন ওই বান্দার সামনে ভিডিওর মতো করে তার আমলনামাটা প্রকাশ করে দিবেন। রব্বুল আমিন দেখাবেন বান্দা তোর তো জীবনে এমন কতগুলা গুনাহ আছে যেই গুনার কথা তোর মনে নাই, আছে কিনা? ছোট্টবেলা প্রাইভেট পড়তে যাচ্ছিলাম, সকালবেলা শীতের দিন সকাল, মন চাইছে একটা বাড়ির ভিতর থেকে কুলের গাছ বড়ইয়ের গাছ বেরিয়ে আসে, একটা কুল যদি খাইতে পারতাম। বড় করে তাকাইছে এই দিক দিয়ে না, রাস্তার ওই মাথা পর্যন্ত কেউ নাই, এদিকেও কেউ নাই, একটা ঢেল তুলে মারি দিছে, 5-7টা বড়ই পড়ছে ঝুরঝুর করে, সবগুলা নাই নাই বেছে বেছে 2টা পকেটে একটা মুখে দিয়া চলে গেছে। ওই আমলে কবে করছি মনে নাই, এরকম অপরাধ আছে কিনা? হ্যাঁ। আমার আল্লাহ রাব্বুল আমিন মনে করাবেন বান্দা
বলতেছি, আল্লাহ বান্দাকে যেই না মনে করাই দিবেন, বান্দা মনে পেয়ে লজ্জিত হয়ে যাবে। আল্লাহ বান্দাকে বলবেন, বান্দা তুই কি জানিস দুনিয়ার বুকে আমি রব্বুল আলামিন তোর সাথে যতগুলো অপরাধ এইগুলা গোপন করে রেখে দিয়েছিলাম। আমার একটা নাম ছিল সাত্তারুল উয়ুব। আজকের দিনে বান্দা তোর আমলনামার মধ্যে শিরিক নাই, আজকের দিনে বান্দা তোর আমলনামার মধ্যে বান্দার হক নষ্ট করার গুনাহ নাই, তুই কারোর সাথে জুলুম করিস নাই, এইরকম বাদে যতগুলা গুনাহ আছে গোপন রেখেছিলাম। বান্দা আমি রহমান লিদ দুনিয়া রাহিম লিল আখিরা, ইমানদারদের জন্য কিয়ামতের দিন আমার রাহিমের ঝাঁপি আজকে খুলে দিয়েছে। বান্দা ভয় পাস না, ভয় পাস না, আজকে বান্দা তোর গোপন গুনাহ গোপন রেখে আমি রব্বুল আলামিন তোরে মাফ করে দিলাম। ফেরেশতাদেরকে বলবেন বুস্টার ডোজ লাগাও, খালি 2 ডোজ দিলে হবে না, আরো বুস্টার ডোজ দাও, যেই না বুস্টার দেওয়া হবে আল্লাহ কোরআনে বলতেছেন সাথে সাথে তাদের জন্য 2টা নিয়ামত চালু হয়ে যাবে। নূরুহুম ইয়াসআ বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম, তাদের ডান থেকে আর সামনে থেকে আলো চলে আসবে। বান্দার আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহ আজকে তোমার কাছে ফরিয়াদ, আতমিম লানা নূরানা। পৃথিবীর সব মুফাসসির ব্যাখ্যা করছেন আতমিম লানা নূরানা, এইটার ব্যাখ্যা হচ্ছে বান্দা আল্লাহর কাছে বলবে, আল্লাহ এইটার চার্জ যেন ফুরায় যায় না, কতক্ষণ পর্যন্ত? আল্লাহ এই ময়দানে দিস ওই আলো, এই আলোটা দিয়ে জান্নাত পর্যন্ত যেন যেতে পারি, আমাদের নূর কিরকম পূর্ণ করে দাও। আমার আল্লাহ বলবেন টেনশন নিস না বান্দা, আমি রব্বুল আমিন যে আলো দিয়েছে ওইটা যার সবচেয়ে নিম্ন এই বিদ্যাঙ্গুলির মাথা দিয়ে বের হয়, কখনো জ্বলে কখনো বন্ধ হয়ে যায়, তারপরেও ইমানের জ্যোতির আলো এমন হবে ওই কিছু জ্বলা কিছু বন্ধ, ওই রকম করতে করতে ওই বান্দাগুলা আল্লাহর জান্নাত খুঁজে পাবে। সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আমিন বলছেন ওয়া আফিদাতুহুম হাওয়া। ও দুনিয়ার মানুষ বুঝার চেষ্টা করো, কিন্তু কিয়ামতের দিনে সেই মানুষগুলো আল্লাহর আদালতে জালেম হিসাবে উঠবে। আমি রব্বুল আমিন তাদের চোখ বিস্ফোরিত করে ঘাটটা আটকায় দিব, ডানে বামে আর তাকাতে পারে না। আর 3 নম্বর তাদের অন্তরের মধ্যে হতাশা ঢুকায় দিব। ওই বান্দার চোখ বিস্ফোরিত আর মাথা আটকায় দেওয়ার সাথে সাথে বুঝে ফেলবে আজকের দিনে আল্লাহর আদালতে আমাদের জন্য পার পাওয়ার আর কোনো উপায় নাই। আল্লাহু আকবার। প্রিয় ভাইয়েরা, এই জন্য ভালো করে হিসাব করে দুনিয়ায় চলতে হবে। দুনিয়ায় সব অপরাধী হলেও আপনার বাঁচার রাস্তা আছে, কিন্তু আপনি যদি জালেম হিসাবে যান আল্লাহর কাছে ওই দিন বাঁচার কোনো কায়দা থাকবে না, ঠিক না? এখন চিন্তা করেন তো, জালেমকে, ও বাবা আমরা তো টার্গেটের মধ্যে নিয়ে রাখছে, জালেম হচ্ছে সরকার, জালেম হচ্ছে চেয়ারম্যান সাহেব, জালেম হচ্ছে মন্ত্রী, তাই না? আপনি একটু নিজের দিকে তাকান, আপনি আপনার স্ত্রীর সাথে কি আচরণ করেন, কি আচরণ তার পাওয়ার কথা ছিল? আপনি যুবক, আপনি পিতামাতার সাথে কি আচরণ করেন, আপনার কি আচরণ আপনার পিতামাতার পাওয়ার কথা ছিল? আপনি খালি সরকার আর মন্ত্রী মিনিস্টারে যান কেন? আগে নিজের দিকে তাকায় দেখান, ছোট খাটো প্রত্যেকটা মানুষই আমরা এক একজন জালেম হিসাবে নিজেদের নাম লেখায় রাখছি, ঠিক না? আর অনেক হুজুররা পর্যন্ত জালেম, আমরাও জালেম। মাদ্রাসার ছাত্র ওনারা দিছে হেফজোখানায় পড়ানোর জন্য, উনি গরু পিটানো পিটাইয়া পাছার চামড়া তুলে লাল করে দিছে। এত মারেন কেন? কই দ্বীনি এলেম শিখানোর জন্য। আপনি বুঝেন নাই, আপনি কোরআন অনুভব করতে পারেন নাই। আল্লাহ বলছেন আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আর রহমান মানে কি? দয়াময়। আল্লামাল কোরআন মানে কি? যিনি কোরআন শিক্ষা দিয়েছেন। আল্লাহর 99টা নাম আছে, আপনি জানেন। ওয়ালিল্লাহি আসমাউল হুসনা, আল্লাহর অনেকগুলো গুণবাচক নাম আছে, এর মধ্যে কাহার আছে, এর মধ্যে আজিজ আছে। আল্লাহ যদি কঠোর করেই কোরআন শিখাতেন, আর রহমান বললেন কেন? আল্লাহ বলতেন আল আজিজ আল্লামাল কোরআন, আল কাহার আল্লামাল কোরআন, আল কাদির আল্লামাল কোরআন। আল্লাহ বলেন নাই, আল্লাহ বলছেন আর রহমান আল্লামাল কোরআন, যিনি সবচেয়ে দয়াবান তিনি কোরআন শিক্ষা দেন। সুতরাং কোরআনের শিক্ষক সবচেয়ে নরম হবে। কোরআনের শিক্ষক কোন ছাত্রের গায়ে হাত তুলতে পারে না, এটা জুলুম। আল্লাহর কাছে আপনাকে এর বিচারে দায়বদ্ধ হতে হবে, ঠিক না? এত সহজ না, খালি সরকার, হ্যাঁ আপনি সব কিছু খালি সরকার পর্যন্ত নিয়ে যান। আগে নিজেকে তো বিচার করেন। আপনি আপনার বউরে হারামজাদি বলে ডাক দেন, আহা একটু উল্টা পাল্টা করছে আপনার বউরে গালি দিয়ে দেন, তাই না? কেন আপনি তারা এই কথা বলেন? আপনি এটা বলছেন মানে আল্লাহর দেওয়া সীমা লঙ্ঘন করছেন, সুতরাং এটাও জুলুম। আপনাকে এখান থেকে বাঁচতে হবে প্রিয় ভাইয়েরা। আপনি এলাকার টিচার বা আঞ্চলিক স্কুল, এখানে আপনার ধরার কেউ নাই। আপনি সকাল 11টায় যায় লেখেন, আপনি ঢুকেছেন সকাল 9টায়, জোহরের নামাজের পরে ভালো লাগতেছে না, এই বাড়ির কাছেই তো স্কুল, আমরাই তো সবাই চলে আসে, সই টই করে আসে না, পরের দিন যায় লেখে, বের হওয়ার সময় বিকাল 5টা, মাস শেষে বেতন তুলে খায়, আছে না? এটাও বড় জুলুম। আল্লাহ রাব্বুল আমিনের কাছে আটকাতে হবে। আর এই স্মার্ট বয় চুল এরকম করে যায় বলছে আগে এখানে বাঁধেন, গাডার দিয়ে বাঁধছে, বাঁধার পরে এরপরে বলে 0 লাগান, এদিক দিয়ে ওদিক দিয়ে 0 দিছে, দেওয়ার পরে এদিক দিয়ে টান দিছে, দিয়া এদিক দিয়ে পার করে স্মার্ট। এরপরে প্যান্টের ঢং, তারপরে টি শার্টের স্টাইল, জুতা টুতা